ওম শান্তি। আজ 13 নভেম্বর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुमने दुख सहन करने में बहुत टाइम वेस्ट किया है। अब दुनिया बदल रही है, तुम बाप को याद करो, शतप्रधान बनो तो टाइम सफल हो जाएगा। তো মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে বাচ্চারা তোমরা অনেক দুঃখ সহ্য করেছো, আর অনেক সময়ও নষ্ট করেছো। তো এখন দুনিয়া বদলাচ্ছে, তো এখন তোমাদেরকে কি করতে হবে? বাবাকে স্মরণ করতে হবে আর শতপ্রধান হতে হবে আর সময়কে সফল করতে হবে। বাবা বলছেন কি যে তোমরা 2500 বছর ধরে অনেক দুঃখ সহ্য করেছো আর অনেক টাইমও নষ্ট করে ফেলেছো। এখন বাবা বলছেন যে দুনিয়া তো এবার বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে ড্রামা অনুযায়ী। তো তোমাদেরকে এখন বাবাকেই স্মরণ করতে হবে, একমাত্র বাবার স্মরণেই তোমাদের পাপকে ভস্ম করতে হবে আর শতপ্রধান হতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে আর এই সময়কে সফল করে নিতে হবে। কেন? কারণ পুরো কল্পের মধ্যে আমরা এই একটাই সময় পাই, এই অন্তিমে সঙ্গমের সময়টাই কিন্তু আমরা পাই, যেটা আমাদের পুরো কল্পের ভাগ্যকে আমরা সফল বানিয়ে নিতে পারি। এই জন্য বাবা বলছেন টাইমকে, সময়কে সফল করো, কারণ এই সময় চলে গেলে কিন্তু আর তুমি পাবে না। প্রশ্ন হচ্ছে 21 जन्म के लिए लॉटरी प्राप्त करने का पुरुषार्थ क्या है? তো প্রশ্নটা কি যে 21 জন্মের জন্য এই লটারি প্রাপ্ত করার জন্য কি পুরুষার্থ করতে হবে? उत्तर 21 जन्म की लॉटरी लेनी है तो मोहजित बनो, एक बाप पर पूरा पूरा কুরবান যাও। তো বাবা বলছেন 21 জন্মের যদি লটারি নিতে চাও তোমরা, তাহলে মোহজিত হতে হবে। বাবা বলছেন এই মোহমায়া যদি রাখো, এই দুনিয়া মোহমায়ার দুনিয়া, রাবণের দুনিয়া, তো এইখানে যদি মোহমায়া রাখো কোনো ব্যক্তি বস্তু পদার্থের প্রতি, তাহলে কিন্তু সেই ব্যক্তি বস্তু পদার্থ অন্তিমে তোমাকে নিচের দিকে আকর্ষণ করবে, এই দুনিয়াতে মায়ার দুনিয়াতে আকর্ষণ করবে, তোমাকে কিন্তু উঠতে দেবে না, আর তোমার 21 জন্মের লটারিও পাওয়া হবে না। তাই বাবা বলছেন মোহজিত হতে হবে তোমাদেরকে এখন। তো এক বাপ পর পুরা কুরবান যাও, বাবা বলছেন একমাত্র বাবার প্রতি সমর্পণ হয়ে যাও, সম্পূর্ণ সমর্পণ, অর্থাৎ তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সবকিছু বাবাকে সমর্পণ করে দাও, কারণ বাবা বলেছেন সবকিছু বাবা সফল করে দেবেন। सदा यह स्मृति में रहे कि अब ये पुरानी दुनिया बदल रही है, हम नई दुनिया में जा रहे हैं, इस पुरानी दुनिया को देखते भी नहीं देखना है। सुदामा मिसल चावल मुट्ठी सफल कर सतयुगी बादशाही लेनी है। তো বাবা বলছেন কি বাচ্চারা সব সময় এটা মনে রাখবে যে এখন এই পুরনো দুনিয়া বদলাচ্ছে, পুরনো দুনিয়া এখন পরিবর্তন হয়ে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি, কারণ এই পুরনো দুনিয়ার থাকার মতো নেই, এখানে দুঃখই দুঃখ, তাই নতুন দুনিয়া অর্থাৎ সুখের দুনিয়ায় আমরা যাচ্ছি। আর আমরা এটাই চেয়েছিলাম, সুখের দুনিয়ায় যাওয়ার জন্যই বাবাকে ডেকেছি যে হে পতিত পাবন এসো। তো এখন সেই পরিবর্তন এসে গেছে, বাবা এসেছেন, পরিবর্তন করছেন আমাদের জন্য নতুন দুনিয়া বানাচ্ছেন। তো আমাদের তো এখন যেতে হবে সেখানে, তাই না? আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের নতুন দুনিয়া, নতুন সোনার মহল, স্বর্ণিম দুনিয়া। বাবা বলছেন এই পুরানো দুনিয়াকে এখন দেখেও দেখো না, কারণ এই দুনিয়া এখন সময় হয়ে গেছে, শেষ সময় চলছে, অন্তিম সময় চলছে। তো বাবা বলছেন সুদামার মতন তোমাদের এক মুঠো চালকে সফল করে নিতে হবে। অর্থাৎ কি, সুদামার যেমন আমরা উদাহরণ পড়েছি, সুদামা এক মুঠো চাল দিয়ে কৃষ্ণের থেকে সোনার মহল পেয়েছিলেন। তো সেরকমই আমাদের এখানে জ্ঞান মার্গে এক মুঠো চাল মানে কি, এক মুঠো চাল মানে আমাদের পুরানো তন মন ধন। আমাদের পুরানো তন মানে পুরানো শরীর, যেটা রোগী শরীর, কোনো কাজের নয়। আমাদের পুরানো মন মানে বিকারী মন, আর আমাদের ধন, পুরানো ধন মানে কি, এই কাগজের ধন, যেটা আজ আছে কাল থাকবে না। তো বাবা বলছেন এটাই হচ্ছে এক মুঠো চাল আমাদের এই জ্ঞান মার্গ অনুযায়ী। তো এই এক মুঠো চালকে অর্থাৎ পুরানো তন মন ধনকে সফল করে আমাদের সত্যযুগের রাজত্ব নিতে হবে এখন বাবার থেকে। ओम शांति। रूहानी बच्चों प्रति रूहानी बाप बैठ समझाते हैं, ये तो बच्चे समझते हैं, रूहानी बच्चे माना आत्माएं। तो आत्मिक বাচ্চাদের প্রতি আমাদের আত্মার পিতা পরম পিতা পরমাত্মা বসে বোঝাচ্ছেন আমাদের। তো বাচ্চারা তো এটা জানে যে রুহানি বাচ্চা মানে কি আত্মারা আমরা, रूहानी बाप माना आत्माओं का बाप, और रूहानी बाबा माने कि हमारे आत्मादेर पिता। इसको कहा जाता है आत्माओं और परमात्मा का मिलन, বা বলছে এটাকেই বলা হয় আত্মা পরমাত্মার মিলন, অর্থাৎ এই সঙ্গম, যুগ সঙ্গম মানে মিলন। তো কার মিলন? আত্মার সাথে পরমাত্মার মিলন।
এই 5000 বছর পর পর এই একবারই হয়। ये मिलन होता ही है एक बार, ये सब बातें तुम बच्चे जानते हो, ये है विचित्र बात। তো বিচিত্র বাপ বিচিত্র আত্মাকে সমঝাতে হে। বাবা বলছেন এই মিলন কিন্তু একবারই হয় পুরো কল্পে। তো বাবা বলছেন এই কথা এখন তোমরা বুঝে গেছো। আর এই কথাটা বাবা বলছেন বিচিত্র কথা। কেন বিচিত্র মানে কি, না আত্মাকে দেখা যায় না পরমাত্মাকে দেখা যায়, চিত্র তো নেই কারো, অথচ আমরা এটা বুঝে গেছি আমাদের মিলনকে, আমাদের আত্মা পরমাত্মা সৃষ্টিচক্র সমস্ত জ্ঞানকে আমরা বুঝে গেছি। আর এই মিলনকেও আমরা এখন বুঝে গেছি যে প্রতিকল্পে আমরা একবার মিলিত হই। আর এই বাবার সাথে যখন আমরা মিলিত হয়ে যাই তখন বাবার কাছে আমরা রাজযোগের জ্ঞান নিয়ে আমরা আমাদের হারিয়ে আসা রাজত্বকে আবার ফিরে পাই, মুক্তি জীবন মুক্তি পেয়ে যাই বাবার সাথে যখন মিলন হয় তখন। তো বাস্তব में आत्मा विचित्र है, ইহা আকার চিত্রধারী বানতি হে। বা বলছেন বাস্তবে আত্মা তো বিচিত্র, মানে আত্মার বিচিত্র মানে আত্মার তো শরীর নেই, আত্মাকে তো দেখা যায় না, কিন্তু আমরা আত্মারা এইখানে যখন আসি পরমধাম থেকে এই কর্মক্ষেত্র মানে এই দুনিয়াতে যখন আসি বিশ্বমঞ্চে, তখন আমরা চিত্রধারী হই, অর্থাৎ আমরা তখন শরীর নিয়ে শরীরে প্রবেশ করি, আমরা পার্ট প্লে করি। चित्र से पाठ बजाती है, आत्मा तो सब में है ना, तो जानवर में भी आत्मा है। বাবা বলছেন আমরা এখানে শরীরে প্রবেশ করে আমরা পার্ট প্লে করি, তো আত্মা তো সবার মধ্যেই রয়েছে। বাবা বলছেন জানোয়ারের মধ্যেও তো আত্মা রয়েছে, জন্তু জানোয়ারদের মধ্যেও। 84 लाख कहते हैं, उसमें तो सब जानवर आ जाते हैं, ढेर जानवर आती है। बाप समझाते हैं इन बातों में टाइम वेस्ट नहीं करना है, सिवाय इस ज्ञान के मनुष्य का টাইম ওয়েস্ট হতা रहता है। বাবা বলছেন যে 84 লাখ তো বলে দেয় এই দুনিয়া, তো তার মধ্যে কি সমস্ত জন্তু জানোয়াররাও চলে আসে 84 লাখের মধ্যে। বাবা বলছেন ঢের জানোয়ার মানে কি অনেক জন্তু জানোয়ার রয়েছে এই দুনিয়াতে অনেক ধরনের। তো বাবা এখন বোঝাচ্ছেন যে এইসব ব্যাপারে টাইম নষ্ট করো না তোমরা, যে 84 লাখ জনি অনেক কিছু এইসব ব্যাপারে এই দুনিয়া অনেক সময় নষ্ট করতে থাকে। বাবা বলছেন এইসব ব্যাপারে তোমরা এখন সময় নষ্ট করো না। तो इस समय बाप तुम बच्चों को बैठ पढ़ाते हैं, फिर आधा कल्प तुम प्रारब्ध भोगते हो, वहां तुमको कोई तकलीफ नहीं होती है, तुम्हारा टाइम ওয়েস্ট হতা হি হে দুঃখ সহন করনে মে। বাবা বলছেন যে তোমাদেরকে এখন বাবা পড়াচ্ছেন, তারপর আধা কল্প তোমরা প্রারব্ধ ভোগ করবে। এই যে বাবা এখন এসে আমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, বানিয়ে আমাদের প্রারব্ধ ভোগ করতে কোথায় পাঠিয়ে দেবেন বাবা? জীবন মুক্তিতে। যেমন এই দুনিয়াতে পড়াশোনা করা হয়, তারপর যখন ডিগ্রি ধারী হয়ে যায় তারপরে কি হয়, তারা চাকরি বাকরি করে, ইনকাম করতে থাকে। ঠিক সেরকম এখন আমরা বাবার কাছে পড়াশোনা করছি, তো পড়াশোনা করার পর আমরা আমাদের পদ পেয়ে যাব। কিন্তু ব্যাপার হচ্ছে কি এই দুনিয়াতে যারা পড়াশোনা করে তারা ওই জন্মেই পদ পেয়ে যায়, কিন্তু আমরা পড়াশোনা করছি এই সঙ্গমে, কিন্তু পদ প্রাপ্ত করব পরের জন্মে, নতুন যুগে নতুন দুনিয়াতে। বাবা বলছেন ওখানে তোমাদের কোনো কষ্ট হয় না, স্বর্গে কোনো কষ্ট হয় না, কিন্তু এখানে তোমাদের দুঃখ সহ্য করার জন্য সময় নষ্ট হয়ে যায়। तो यहाँ तो दुख ही दुख है, इसलिए सब बाप को याद करते हैं कि हमारा दुख में टाइम वेस्ट होता है, इससे निकालो। বাবা বলছেন এখানে তো দুঃখই দুঃখ, সবেতেই দুঃখ, এখানে সব কিছুতে দুঃখ। বাবা বলছেন তো এই জন্য বাবা বলছেন এখানে তোমাদের তো এই দুঃখ সহ্য করতে করতেই সময় নষ্ট হয়ে যায়। তো বাবা বলছেন এর থেকে এখন তোমাদের বেরোতে হবে, এই দুঃখের থেকে মুক্ত করতেই আমি এসেছি। তো সুখ মে কভি টাইম ওয়েস্ট নেহি কহেঙ্গে। বাবা বলছেন সুখের দুনিয়ায় কখনো টাইম নষ্ট এটা বলবে না কখনো ওখানে। তো ये भी तुम समझते हो, इस समय मनुष्य की कोई वैल्यू नहीं है, मनुष्य देखो अचानक ही मर पड़ते हैं, तो एक ही तूफान में कितने मर जाते हैं। বাবা বলছেন যে তোমরা এখন এটা বুঝে গেছো যে এই সময় তো মানুষের কোনো ভ্যালু নেই এই দুনিয়াতে। তো মানুষ বাবা বলছেন দেখো কিরকম হঠাৎ হঠাৎ করে মারা যায় এখানে। তো একই তুফান মেয়ে বাবা বলছেন একটা তুফান আসলো, ব্যাস কত মারা যায় এখানে। একটা ঝড় তুফান কিছু একটা আসলো, একটা কোনো সমস্যা ঘটলো, একসাথেই কতজন মারা যায়। যে কোনো অ্যাক্সিডেন্ট, ট্রেন প্লেন বা কোথাও বিস্ফোরণ হলো, নানা ধরনের আর কি, ভূমিকম্প হলো বা ধস নেমে গেল, নানা রকম ভাবে বাবা বলছেন একটা কিছু হলো তো কতজন মারা যায় যেন একদম কোনো মূল্যই নেই। तो बाबा बोलছেন रावण राज्य में मनुष्य की कोई वैल्यू नहीं है, तो अभी बाप तुम्हारी कितनी वैल्यू बनाते हैं। বাবা বলছেন বাচ্চারা এই রাবণ রাজ্যে তো কোনো ভ্যালু নেই মানুষের, আর বাবা এসে তোমাদের কত ভ্যালুয়েবল তৈরি করে দিচ্ছেন। ওয়ার্থ নট এ পেনি সে ওয়ার্থ পাউন্ড বানাতে। বাবা বলছেন কি হয়ে গেছিলে, ওয়ার্থ নট এ পেনি মানে তোমরা কড়ি তুল্য হয়ে গেছিলে, সেখান থেকে এখন বাবা এসে তোমাদের হীরা তুল্য বানাচ্ছেন।
গায়া ভি জাতা হে হিরে জৈসা জনম অমূলক, বা বলছেন এই জন্য গায়ন করা রয়েছে, তাই না? এই হিরে মতো জন্ম কি অমূল্য জন্ম, হিরে জন্ম অমূল্য জন্ম। इस समय मनुष्य कौड़ी पिछाड़ी लगे हुए हैं करके लाखपति करोड़पति पदमपति बनते हैं, उनकी सारी बुद्धि उसमें ही रहती है। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই কুড়ির পেছনে দৌড়াচ্ছে, হ্যাঁ, বিনাশী ধন। তো এই জন্য বাবা বলছেন কুড়ি। তো বাবা বলছেন খুব বেশি হলে কি হয়, লাখপতি হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, লক্ষ কোটিপতি হয়েও যায়। কিন্তু বাবা বলছেন কি, তাদের সমস্ত বুদ্ধি, সব সম্পূর্ণ জীবনটাই যেন ওই টাকা পয়সার মধ্যেই ডুবে রয়েছে। उनको कहते हैं ये सब भूल एक बाप को याद करो परंतु मानेंगे ही नहीं। বাবা বলছেন তাই বাবা এখন কি বলছেন, বাচ্চারা সবকিছু ভুলে একমাত্র বাবাকে স্মরণ করো, কিন্তু কেউ মানতেই চায় না। একটা অনুভব শুনেছিলাম, একজন মানে এক মডেলিং করতো আর কি, নামটা আমার মনে নেই, বিদেশি একজন লেডি। তো সে তার অনুভব, অন্তিম সময়ের অনুভব শুনিয়েছে, সেটা আমি ফোনে একবার দেখেছিলাম। তো সে বলছে তার অন্তিম সময় তখন সে ডায়েরিতে লিখেছে যে আমার কাছে আমি 5 স্টার হোটেল, মানে এত বড় মডেলার ছিল, বলছে যে আমি এক 5 স্টার হোটেল থেকে আরেক 5 স্টার হোটেল করে বেড়াতাম। আমার চুল বাঁধার জন্য, আমার কে সাজানোর জন্য বলছে 6 জন বিউটিশিয়ান রাখা ছিল। হ্যাঁ? দিনরাত তারা আমার চুল বেঁধে দিত। মানে নানা রকমভাবে আরকি, যেরকম হয় মডেলিংদের রাখা থাকে। তো বলছেন, উনি বলছেন যে আমার ব্যাংকে সোনা দানা টাকা পয়সাতে ভরপুর ছিল। এত সোনা দানা টাকা পয়সা, আর ড্রেস পোশাক, হ্যাঁ? যেই ড্রেস একদিন পরতাম, পরদিন সেটা পরতাম না। এইরকম বলছে, এত এলাহিভাবে ছিলাম। আর অথচ উনি বলছেন যে এখন আমার যখন ক্যান্সার লাস্ট স্টেজ, তখন আমার এখন একটা বেডেতেই আমি হসপিটালে শুয়ে রয়েছি। এখন আমি খালি দিনরাত টেস্ট করার জন্য, শরীরের কোনো না কোনো টেস্ট করার জন্য এক রুম থেকে আরেক রুম করছি। যেখানে আমি 5 স্টার, এক 5 স্টার হোটেল থেকে আরেক 5 স্টারে হোটেলে যেতাম, সেখানে। আর ওনার নামে হেলিকপ্টার বা প্লেনও ছিল কিছু একটা। তো বলছেন যে এখন আমি এক রুম থেকে আরেক রুমে শুধু টেস্টের জন্য দৌড়াচ্ছি রোজ, হাতে কাগজ নিয়ে, নানা রকম টেস্টের কাগজ নিয়ে, রিপোর্ট নিয়ে। আর এখন আমার মাথাতে একটাও চুল নেই। কেমোথেরাপি করার ফলে বলছে পুরো আমি ন্যাড়া হয়ে গেছি। অথচ আগে আমার 6 জন বিউটিশিয়ান ছিল চুল বাঁধার জন্য, আমাকে ড্রেস আপ করানোর জন্য। আর এখন আগে আমি ডেলি যে ড্রেস একবার পরতাম দ্বিতীয় দিন পরতাম না। আর এখন আমাকে একটা হসপিটালের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। আর যে সোনাদানা আমার ব্যাংক ভর্তি ছিল, এখন সেই সোনাদানা টাকা পয়সা এখন আমার আর কোনো কাজে লাগছে না। তো এইটা তার একটা অন্তিম অনুভূতি উনি ডায়েরিতে লিখেছিলেন যে, আর মানে আফসোস করছেন যে আমার জীবনটা যেন বৃথা হয়ে গেল। সবকিছু থেকেও এখন কোনোটাই আমার কোনো কাজে লাগছে না। এটাই উনি লিখেছেন যে সবকিছু থেকেও আমার এখন কোনো কিছুই কোনো কাজে লাগছে না। তো বাবাও আমাদের এই জন্য এরকম বোঝান যে বাচ্চারা এখন এই দুনিয়াকে ভুলতে থাকো। এই দুনিয়া তো এবার যেতে চলেছে। কিন্তু বাবা বলছেন কি, মানতে চায় না। উম तो उनकी बुद्धि में बैठेगा जिनकी बुद्धि में कल पहले भी बैठा होगा। তো বাবা বলছেন যে সেই বাচ্চাদের বুদ্ধিতেই বসবে যাদের আগের কল্পেও বুদ্ধিতে বসেছিল, যারা বুঝতে পেরেছিল, যারা আগের কল্পেও ভাগ্য বানিয়েছে, তারা এই কল্পেও ভাগ্য বানাবে। नहीं तो कितना भी समझाओ कभी বুদ্ধি में बैठेगा नहीं। না হলে বাবা বলছেন কি, যতই বোঝাও বুদ্ধিতে বসবে না। তার কারণ এটাও মনে রাখতে হবে, ড্রামা কিন্তু হুবহু রিপিট হচ্ছে। তো ড্রামাতে আমাদের প্রতিকল্পে যা হয়েছে, এই গল্প হুবহু ওটাই হবে। কিন্তু তাই বলে এটা নয় এটা জেনে আমরা চুপ করে বসে থাকবো, এটাও কিন্তু শ্রীমত নয়। तुम भी नंबरवार जानते हो कि ये दुनिया बदल रही है। তো বাবা বলছেন তোমরাও তো নাম্বার অনুযায়ী জানো যে এই দুনিয়া এখন বদলাচ্ছে। बाहर में भल तुम लिख दो कि दुनिया बदल रही है फिर भी समझेंगे नहीं। বাবা বলছেন বাইরে যদি লিখেও দাও তোমরা যে এই দুনিয়া বদলাচ্ছে, তাও কেউ বুঝবে না। কেন? কারণ মায়ার দুনিয়াতে ফেঁসে রয়েছে সবাই, তাই না? তাদের সংস্কার অনুযায়ী এই মায়ার পেছনে যেন দৌড়াচ্ছে। কিছুই বুঝতে পারছে না যে কি হতে চলেছে। जब तक तुम किसको समझाओ अच्छा कोई समझ जाए फिर उनको समझाना पड़े बाप को याद करो শতপ্রধান বানো। তো বাবা বলছেন কাউকে যদি তোমরা বোঝাও, তারপরে তাকে তো এটাও বোঝাতে হবে যে বাবাকে এখন স্মরণ করতে হবে, শতপ্রধান হতে হবে। নলেজ তো বহুত সহজে ইয়ে সূর্যবংশী চন্দ্রবংশী। তা বাবা বলছেন যে নলেজ তো খুব সোজা, কাউকে বোঝানোর সময় বোঝাও যে সূর্যবংশী, সত্যযুগে সূর্যবংশী ঘরানা থাকে রাজত্ব, তারপরে চন্দ্রবংশী, তারপরে এই বৈশ্য, তারপরে শূদ্র।
अभी ये दुनिया बदल रही है, बदलाने वाला एक ही बाप है। তো এই দুনিয়া এখন বদলাচ্ছে, আর কে বদলাচ্ছেন? স্বয়ং ভগবান আমাদের শিব বাবা। ये भी तुम यथार्थ रीति जानते हो, सो भी नंबरवार पुरुषार्थ अनुसार। माया पुरुषार्थ करने नहीं देती, फिर समझते हैं ये भी ड्रामानुसार इतना पुरुषार्थ नहीं चलता है। বাবা বলছেন কি, এটাও যথার্থ অনুযায়ী তোমরা বুঝে গেছো যে বাবাই এসে এখন এই দুনিয়াকে বদলাচ্ছেন, তাও সেটা তোমরা নাম্বার অনুযায়ী জানো। যে যেরকম পুরুষার্থ করছো সেই অনুযায়ী বুঝে গেছো যে বাবা এসে দুনিয়া বদলাচ্ছেন, যদিও বাবা গুপ্ত রূপে, কিন্তু তোমরা নাম্বার অনুযায়ী বুঝেছো। তো মায়া তো তোমাদের পুরুষার্থ করতে দেয় না, কারণ মায়ার সাথে 2500 বছর বন্ধুত্ব ছিল। তো মায়াও বুঝে গেছে যে এবার তো এরা এই দুনিয়া ছাড়ছে, এই জন্য মায়াও কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। তো এই জন্য আমাদের ड्रामा অনুযায়ী আমাদের এতটা পুরুষার্থ করতে পারছি না আমরা, पुरुषार्थ नहीं चलता है इतना। तो अभी तुम बच्चे जानते हो कि श्रीमत से हम अपने लिए इस दुनिया को बदला रहे हैं। এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে শ্রীমত অনুযায়ী আমরা এখন এই দুনিয়াকে বদলাচ্ছি, নতুন দুনিয়ার স্থাপনা করছি আমরা সবাই মিলে, যেখানে গিয়ে আমরাই রাজত্ব করব। তো যেখানে গিয়ে রাজত্ব করব সেই দুনিয়াকে আগে তো তৈরি করতে হবে, তাই না? স্থাপন করতে হবে, তবে গিয়ে সেখানে রাজত্ব করব। श्रीमत है ही एक शिव बाबा की। शिव बाबा कहना तो बहुत सहज है, और कोई ना शिव बाबा को ना बरसे को जानते। তো শ্রীমত তো হচ্ছে একমাত্র শিব বাবারই, শ্রীমত মানে শ্রেষ্ঠ মত। তো শিব বাবা বলা তো খুবই সহজ। তো এই কথা এই দুনিয়াতে কেউ জানে না, না শিব বাবাকে জানে না তার উত্তরাধিকারকে জানে বাবার। बाबा माना ही वर्षा, शिव बाबा भी सच्चा चाहिए ना। तो आजकल तो मेयर को भी फादर कह देते हैं, गांधी को भी फादर कहते हैं, कोई को फिर जगत गुरु कह देते हैं। তো বাবা বলছেন যে শিব বাবা তো সত্য, আজকাল তো মেয়রকেও অনেকে ফাদার বলে দেয়, গান্ধীকেও ফাদার বলে দেয়, বাপুজি বলে দেয়, আবার কেউ কেউ বলছেন কাউকে জগৎগুরুও বলে দেয়। তো আব জগৎ মাতা সারি সৃষ্টি কা গুরু। তো বাবা বলছেন এখন জগৎ মানা, তো এখন বাবা বলছেন কি জগৎ মানে কি, জগৎ মানে সৃষ্টির গুরু, সমগ্র দুনিয়ার গুরু, জগৎ। তো ওয়াহ কোই মনুষ্য হো कैसे सकता। তো বাবা বলছেন জগৎ গুরু এই দুনিয়ার কোনো মানুষ কি করে হতে পারে? জগৎ মানে কি পুরো সৃষ্টি, তো পুরো সৃষ্টির গুরু কি কোনো মানুষ হতে পারে? বাবা বলছেন সে তো আমাদের পরমপিতা পরমাত্মাই হবেন। গুরু কথারও মানে জানে না। গুরু কথার মানে কি? গু মানে অন্ধকার, আর রু মানে প্রকাশ। অর্থাৎ গুরু কথার মানে কি? যিনি অন্ধকার থেকে প্রকাশে নিয়ে আসেন তাকে বলা হয় গুরু। তাহলে এটা কোনো মানুষ কি করে হতে পারে? এই দুনিয়ার কোনো দেহধারী মানুষ তো সবাইকে অন্ধকার থেকে প্রকাশে আনতে পারেনি, আলোতে আনতে, জ্ঞানের আলোয় তো আনতে পারেনি। সেটা কে এনেছে? আমাদের শিব বাবা। তো বাবাই জগৎগুরু। तो बाप तो है निराकार, फिर कैसे लिबरेट करते हैं? दुनिया बदलती है तो जरूर एक्ट में जाएंगे, तब तो पता पड़ेगा। তো বাবা তো নিরাকার, তো বাবাই এসে কিভাবে আমাদের মুক্তি দিচ্ছেন, লিবারেট করছেন, আর দুনিয়া তো এখন বদলাচ্ছে, তাই না? তো তবে অবশ্যই বাবাকে একটে আসতে হবে, বাবাকে এসে ভূমিকা পালন করতে হবে, তবেই তো দুনিয়া বদলাবে। তো ऐसे नहीं कि प्रलय हो जाती है फिर बाप নেই সৃষ্টির রাস্তে। বাবা বলছেন এরকম নয় যে প্রলয় হয়ে যায় তারপর বাবা নতুন রচনা করেন, সৃষ্টির রচনা করেন। বাবা বলছেন প্রলয় হয় না। প্রলয় মানে অনেকে ভাবে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, বাবা বলছে এরকম হয় না, পরিবর্তন হয়, সম্পূর্ণ পরিবর্তন হয়। অর্থাৎ এই দুই চোখে আমরা যা কিছু দেখছি তা কিচ্ছু থাকবে না। শাস্ত্র में दिखाया है बहुत बड़ी प्रलय होती है, फिर पीपल के पत्ते पर कृष्ण आता है, परंतु बाप समझाते हैं ऐसे तो है नहीं। गाया जाता है वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी रिपीट, तो प्रलय हो ना सके। তো বাবা বলছেন যে এই দুনিয়া কি মনে করে, শাস্ত্রতে কি দেখিয়েছে যে অনেক বড় প্রলয় হয়েছে, তারপর অসত্য পাতার উপরে কৃষ্ণ আঙুল চুষতে চুষতে এসেছে। কিন্তু বাবা বলছেন এরকম তো হতে পারে না। বাবা কি বলেন? এত যুক্তির দ্বারা, বাবা বলছেন যুক্তির দ্বারা বুঝতে হবে এখানে যে একটা অসত্য পাতা কত বড় হবে, আর তার মধ্যে একটা শিশু কি ভাসতে পারে, থাকতে পারে, একটা পাতা কি তার ওয়েট রাখতে পারে? বাবা বলছেন আসলে তা নয়। আসলে এই যে এখন মহাবিনাশটা হবে, মহাবিনাশের পর এই ভারতখণ্ড তো অবিনাশী খণ্ড, ভারতখণ্ড তো বিনাশ হবে না। তো বিনাশের পর অন্তিমে যদি ওপর থেকে দেখা যায়, ওপরে উঠে যদি অনেক ওপর থেকে যদি দেখা যায়, এই ভারতখণ্ডকে ওপর থেকে একটা অসত্য পাতার মতনই কিন্তু শেপ হয়ে যাবে, আর ভারতেই স্বর্গ আমাদের, আর সেখানেই কৃষ্ণ জন্মাবে, ভারতেই কৃষ্ণ জন্মাবে।
তাই বাবা বলছেন যে এই দুনিয়া শাস্ত্রে ওই ভুল করে ওইটা লিখে দিয়েছে ওরা। তো গায়া যাতা হে ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট রিপিট। তো বাবা বলছেন এইরকম গায়নও রয়েছে যে দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, কিন্তু প্রলয় হয় না কখনো। হুবহু রিপিট হতে থাকে 5,000 বছর পর পর। तुम्हारे दिल में है कि अभी ये पुरानी दुनिया बदल रही है, ये सब बातें बाप ही आकर समझाते। তো তোমাদের হৃদয় এখন, তোমরা এখন বুঝে গেছো, তোমাদের হৃদয় এখন রয়েছে, মনে পড়েছে যে এই দুনিয়া এখন বদলাচ্ছে পূর্বকল্পের মতো। তো এই সব কথা বাবাই এসে তোমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে বদলাচ্ছে এই দুনিয়া। तो ये लक्ष्मी नारायण है नई दुनिया के मालिक, तुम चित्र में भी दिखलाते हो कि पुरानी दुनिया का मालिक है रावण। তো এই লক্ষ্মী নারায়ণ হলেন কি নতুন দুনিয়ার মালিক, স্বর্গের মালিক। আর তোমরা চিত্রতে কি দেখাও যে রাবণ হচ্ছে এই পুরানো দুনিয়ার মালিক। নতুন দুনিয়ার মালিক লক্ষ্মী নারায়ণ, পুরানো দুনিয়ার মালিক রাবণ, মানে 5 विकार। तो राम राज्य और रावण राज्य गाया जाता है ना, तो ये बातें तुम्हारी बुद्धि में है कि बाबा पुरानी आसुरी दुनिया को खत्म कर नई दैवी दुनिया स्थापन करा रहे हैं। তো বাবা এখন কি বলছেন যে এটা এখন এই কথা তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে যে বাবা এসে পুরানো দুনিয়াকে সমাপ্ত করে দিচ্ছেন, বিকারী দুনিয়াকে বিনাশ করে দিচ্ছেন। কারণ বাবা জানেন এই বিকারী দুনিয়াতে আমার বাচ্চারা সুখে নেই, তাই না? তো বাচ্চাদের এই দুঃখ কষ্ট দেখে বাবা কি বলেন, বাবা তো এখন এসেছেন, এসে আমাদের জন্য নতুন দুনিয়ার স্থাপন করছেন বাবা, দৈবী দুনিয়ার, যেখানে আমরা ছিলাম, আমাদেরই ছিল, আমরা দৈবী দুনিয়াতে ছিলাম, দেবী দেবতা ছিলাম, তো সেই দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য বাবা এখন আমাদের যোগ্য বানাচ্ছেন। বাপ कहते हैं मैं जो हूँ जैसा हूँ कोई बिरला ही समझते हैं। বাবা বলছেন আমি যে যেমন আমাকে খুব কমজনই জানে। তাই না? কমজনই মানে কি, এই যে বাবা বলেন না কোটি কোটির মধ্যে কেউ, আবার সেই কেউ কেউ এর মধ্যেও কেউ কেউ, অথচ তো তারা কারা? তোমরা বাচ্চারা। বাবা বলছেন তোমরাই আমাকে চিনে নিয়েছো, যে আমি যে যেমন তোমরাই চিনেছো, পুরো দুনিয়া তো চিনতে পারিনি, জানতে পারিনি। तो वह भी तुम नंबरवार पुरुषार्थ अनुसार जानते हो, जो अच्छे पुरुषार्थी है उनको बड़ा अच्छा नशा रहता है। বাবা বলছেন তোমরা সেই নাম্বার অনুযায়ী বাবাকে জেনেছো, বাকি পুরো দুনিয়া তো চিনতে পারেনি, তাই না? সবার ভাগ্যে হয় না এটা। তো বাবা বলছেন তো তোমাদের মধ্যে আবার যে খুব ভালো পুরুষার্থী তার খুব ভালো নেশাও থাকে, সে জানে বোঝে আর নেশাও থাকে তার। याद के पुरुषार्थी को रियल नेशा चढ़ेगा, 84 के चक्र की नॉलेज समझाने में इतना नशा नहीं चढ़ता जितना याद की यात्रा में चढ़ता है। বাবা বলছেন যে স্মরণের যাত্রাতে যারা থাকে, তাদের যারা পুরুষার্থ করে তাদের সত্যিকারের প্রকৃত নেশা তাদের চড়ে, তাদের থাকে। 84 চক্রকে, 84 জন্ম আমরা যেভাবে নিই সত্যযুগ থেকে কলিযুগ অব্দি, তো বাবা বলছেন এই 84 জন্মের নলেজ বা 84 জন্মের জ্ঞানেতে এত নেশা চড়ে না যতটা স্মরণের যাত্রায় নেশা চড়ে। তো এই জন্য বাবা কি বলছেন, জ্ঞান তো সোজা, কিন্তু যত স্মরণে থাকবে তোমরা, বাবা শ্রীমতে চলবে, তত তোমাদের নেশা চড়বে। मूल बात है ही पावन बनने की, पुकारते भी है आकर पावन बनाओ, ऐसा नहीं पुकारते कि आकर विश्व की बादशाही दो। তো বাবা বলছেন মূল কথা হচ্ছে কি পবিত্র হতে হবে তোমাদের, এই জন্য ডাকতেও থাকে 2,500 বছর ধরে। বাবা বলছেন তোমরা ডেকেও এসেছো যে হে পতিত পাবন এসো, এরকম ভাবে কেউ ডাকেনি, বাবাকে আহ্বান করেনি যে বিশ্বের বাদশাহী আমাদের এসে দাও, আমাদের এসে বিশ্বের বাদশাহী দাও, এটা কেউ বলেনি, এসে পতিত পাবন বানাও, এই জন্য স্মরণ করেছে। ভক্তি মার্গ মে কথায় ভি কিতনি শুনতে হে, सच्ची सच्ची सत्यनारायण की कथा तो ये है, वह कथाएं तो जन्म जन्मांतर सुनते सुनते नीचे ही उतरते आए हो। বাবা বলছেন যে সত্য সত্য সত্যনারায়ণ কথা তো এইটাই, এই দুনিয়াতে জন্ম জন্মান্তর, হ্যাঁ বাবা বলছেন জন্ম জন্মান্তর দাপট থেকে তোমরা যে এই শাস্ত্রের কথা মানে সত্যনারায়ণ কথা শুনেছো, সেই সত্যনারায়ণ কথা শুনে তো নিচেই নেমেছো। সত্য যুগে তো কেউ যাওনি না, নারী থেকে লক্ষ্মী হয়েছে না নর থেকে নারায়ণ। তো বাবা বলছেন সত্যনারায়ণ কথা তো এইটা, যেটা সত্য পিতা এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন আমাদের, অর্থাৎ নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হওয়ার যে যুক্তি শেখাচ্ছেন, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। तो वह कथाएं तो जन्म जन्मांतर सुनते सुनते नीचे ही उतरते आए हो, भारत में ही ये कथाएं सुनने का रिवाज है और कोई खंड में कथाएं आदि नहीं होती, भारत को ही रिलीजियस मानते हैं। তো ভারতেই বাবা বলছেন এই ধর্ম কথাগুলো শোনা যায়।
তো বাবা বলছেন যে এই সমস্ত কথা অন্য অন্য খণ্ডে শোনা যায় না, ভারতকেই সবাই ধার্মিক মনে করে। ঢের কে ঢের মন্দির ভারত মে হে, মন্দিরেই এই ভারতেই অনেক মন্দির রয়েছে। क्रिश्चियन की तो एक ही चर्च होती है, यहाँ तो किस्म किस्म के ढेर मंदिर है। वास्तव में एक ही शिव बाबा का मंदिर होना चाहिए। तो চার্চ তো খ্রিস্টানদের চার্চ একটাই থাকে, তাই না? ওদের হাজার রকমের মন্দির, হাজার দেবী দেবতা থাকে না। কিন্তু ভারতে বাবা বলছেন কি সবার তো দেখো কত ধরনের মন্দির, কত তাতে দেবী দেবতা। আসলে শিব বাবারই তো মন্দির হওয়া চাই একমাত্র, যিনি আমাদেরকে পতিত থেকে পবিত্র বানান, নরক থেকে স্বর্গে নিয়ে যান, তাই না? তো সেই শিব বাবারই মন্দির হওয়া উচিত। নাম ভি এক কা হোনা চাইয়ে, তো ইহা তো ঢের নাম হ্যাঁ, তো নামও এই একজনেরই হওয়া উচিত শিব বাবার। কিন্তু এখানে তো অনেকের নাম রয়েছে, অনেক নাম রয়েছে। विलायत वाले भी यहाँ मंदिर देखने आते हैं। बेचारों को ये पता नहीं कि प्राचीन भारत कैसा था। 5000 वर्ष से तो पुरानी कोई चीज होती नहीं। তো বাবা বলছেন যে বিদেশ থেকেও এখানে আমাদের ভারতে আসে, মন্দির দেখতে আসে, দর্শন করতে আসে, তীর্থ করতে আসে। তো বাবা বলছেন ওই বেচারারা তো এটাও জানে না যে প্রাচীন ভারত কিরকম ছিল। 5000 বছরের থেকে পুরানো কোনো কিছু কি হয়? তো বাবা বলছেন 5000 বছর পুরানো, অর্থাৎ 5000 বছর আগে যে আমাদের স্বর্গ ছিল, বাবা বলছেন তার কত মহিমা। তো এটা তো এই বিদেশিরা জানে না। তো वह तो समझते हैं कि लाखों वर्ष की पुरानी चीज मिली। তো ওরা কি বলে যে লাখ লাখ বছর আগেকার পেয়েছি, বলে না এই দুনিয়াতে সবাই যে এটা লাখ বছর আগের, এই জিনিসটা লাখ বছর আগের, এরকম বলে দেয়। কিন্তু বাবা বলছেন না, লাখ বছর হয় না। तो बाप समझाते हैं ये मंदिर में चित्र आदि जो बने हैं उनको 2500 वर्ष ही हुए हैं। पहले पहले शिव की ही पूजा होती है। তো বাবা কি বলছেন, বাবা এখন কি বুঝিয়েছেন যে এই যে মন্দির গুলো হয়, এই মন্দির যে এত বানানো রয়েছে এগুলো হচ্ছে 2500 বছরের পুরানো। কারণ পুজো ভক্তি শুরু হবে দাপর থেকে, তাই বাবা বলছেন 2500 বছরের পুরানো এইসব মন্দির। তো প্রথম তো শিবেরই পূজা হতো, দাপরের প্রথমে তো অব্যভিচারী শিব বাবারই পুজো হবে প্রথম 500 বছর। তারপর থেকে রাধা কৃষ্ণের পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো এক এক করে শুরু হবে। तो वैसे ही अव्यभिचारी ज्ञान भी कहा जाता है। पहले अव्यभिचारी पूजा, फिर है व्यभिचारी पूजा। প্রথমে অব্যভিচারী পূজা শিবের হয়, তারপর আস্তে আস্তে ব্যভিচারী পূজা। ব্যভিচারী পূজা মানে কি, তারপর আস্তে আস্তে এক এক করে সমস্ত দেবদেবীর পূজা শুরু করে। আর এখন তো তমপ্রধান ভক্তি হয়ে গেছে। বাবা বলেন अब तो देखो पानी मिट्टी को পানি মিট্টি কি পূজা করতে रहते। তো বাবা বলছেন এখন দেখো জলেরও পূজা করে, মাটিরও পূজা করতে থাকে। তার মানে কি, এখন ভক্তিও তমপ্রধান হয়ে গেছে। अभी बेहद का बाप कहते हैं तुमने कितना धन भक्ति मार्ग में गवाया है, कितने अथा শাস্ত্র अथा চিত্র है। বাবা বলছেন যে এখন অসীম জগতের বাবা কি বলছেন, তোমরা কত ধন দৌলত এই ভক্তি মার্গে হারিয়েছো, খরচ করেছো আর কি। তো কত শাস্ত্র, কত চিত্র রয়েছে ভক্তি মার্গের। গীতায় কিতনি ঢের কি ঢের হোগি, কত গীতা বানানো রয়েছে। ইন সব পর খরচা করতে করতে দেখো তুম কিয়া হো গয়ে হো। বলছেন এত খরচ করতে করতে এই ভক্তির পেছনে দেখো কি থেকে কি হয়ে গেছে, তোমরা এখন নিচেই নেমেছো। কাল তুমকো ডবল সিরতাজ বানায়া থা, ফির তুম কিতনে কাঙ্গাল হো গয়ে হো। তো বাবা বলছেন যে তোমাদেরকে আমি ডবল মুকুটধারী বানিয়ে দিয়ে গেছিলাম, রাজার রাজা বানিয়ে দিয়ে গেছিলাম, কি করলে বাচ্চারা তোমরা সেসব এখন কাঙাল হয়ে গেলে কি করে। হ্যাঁ, বাবা এটাই বলছেন। তো কাল কি হি তো বাত है ना, तुम भी समझते हो बरोबर हमने 84 का चक्र लगाया है। তো কালকেরই তো কথা, কালকেই তো যেন বাবা বলছেন যেন মনে হয় কালকেই তো বানিয়ে দিয়ে গেছিলাম। তো আর এখন দেখো বরাবর আমরা 84 চক্র লাগিয়েছি, মানে 84 জন্মের চক্র লাগাতেই আমরা আসি এই ড্রামাতে 5000 বছরে। আর সেটা আমাদের এখন সম্পূর্ণ হয়েছে। আভি হাম ফিরসে ইয়ে বান রায়, এখন আবার 84 জন্ম চক্র আমাদের কমপ্লিট। এবার আমরা আবার নতুন করে আমাদের হারিয়ে আসা রাজ্য আর আমাদের সেই দেবত্ব ফিরে পাচ্ছি। তো বাবা সে বর্ষা লে রহে হ্যাঁ, বাবা ঘড়ি ঘড়ি ताकीद करते करते अर्थात पुरुषार्थ कराते हैं। गीता में भी अक्षर है मनमना भव, कोई अक्षर ठीक है, प्राय कहा जाता है ना, यानी देवी देवता धर्म है नहीं, बाकी चित्र है। তো বাবা এখন কি বলছেন, বাবা এসে তোমাদের আবার উত্তরাধিকারী দিচ্ছেন, স্বর্গের উত্তরাধিকার ফিরিয়ে দিচ্ছেন তোমাদের। তো বাবা তোমাদের এখন পুরুষার্থ করাচ্ছেন আবার,
তোমাদের রাজত্ব ফিরিয়ে দেওয়ার জন্য। তো গীতাতে ওই কথা রয়েছে মন মনা ভব, অর্থাৎ ভগবানকে স্মরণ করতে হবে, আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তো কোনো কোনো অক্ষর ঠিক রয়েছে। বাবা বলছেন কি, এই যে এইখানে যে শাস্ত্র লেখা রয়েছে গীতাতেও মনমনা ভাব, এই অক্ষরটা ঠিকই লেখা রয়েছে। এই জন্য বাবা কি বলেন যে এই যে বিনাশের পর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে। তো কেন বলছেন, বাবা বলছেন প্রায় কথাটা এই জন্যই বলা হয়েছে, পুরোপুরি লোপ হয়ে যায় না এই জ্ঞান, প্রায় লোপ হয়ে যায় মানে কি, কিছু কিছু সংস্কার আমাদের এই যে আত্মার মধ্যে করে আমরা যে সম্পূর্ণ সংস্কার নিয়ে যাচ্ছি, তো এই সংস্কার অনুযায়ী বাবা বলছেন দাপট থেকে আবার শাস্ত্র লেখা হবে। তো সেই শাস্ত্রতে তোমরা এই মন মনা ভাব কিছু কিছু শব্দ ঠিকই থাকবে, বাকি সম্পূর্ণ সত্য থাকবে না। দাপট থেকে যে শাস্ত্র লেখা হবে কিন্তু কিছু কিছু ঠিক থাকবে, সত্য থাকবে। এই জন্য বাবা বলছেন প্রায় লোপ হয়ে যায়, সম্পূর্ণ লোপ হয় না। তাই বাবা বলছেন দেবী দেবতাদের ধর্ম এখন নেই, কিন্তু চিত্র রয়েছে। দেবী দেবতাদের চিত্র তো রয়েছে, কিন্তু সেই দেবী দেবতারা কিন্তু এখন নেই। তো বাবা বলছেন তোমারা ইয়াদগার দেখো कैसे अच्छा बनाया हुआ है, তো তোমাদের স্মরণিক দেখো কত সুন্দর বানানো রয়েছে। তুম समझते हो अभी हम फिर से স্থাপন कर रहे हैं। বাবা বলছেন তোমাদের এই যে চিত্র, দেবী দেবতাদের চিত্র কত সুন্দর বানানো রয়েছে, তো তোমরা এখন আবার সেরকমই তৈরি হচ্ছ দেবী দেবতা। फिर भक्ति मार्ग में हमारे ही एक्यूरेट यादगार बनेंगे। তো এখন যে দেবী দেবতা আমরা তৈরি হচ্ছি, আবার আমাদেরই স্মরণিক আবার দাপট থেকে তৈরি হবে, অ্যাকুরেট, হ্যাঁ, স্মরণিক তৈরি করা হবে চিত্র বা মূর্তি। আর্থকোয়েক আদি হতি है उसमें सब खत्म हो जाता है फिर वहां सब तुम नया बनाएंगे। এখন তো এই যে ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প হবে যে পুরো দুনিয়াতে সবকিছু সমাপ্ত হয়ে যাবে, তোমরা আবার সবকিছু নতুন করে বানাবে। হুনার তো वहाँ रहता है ना, তো হিরে কাটনে কা ভি হুনার হে। বা বলছেন এই যে ওখানে গুণ তো থাকে, তো গুণী তো থাকে সবাই। তো বাবা বলছেন যে এই যে হিরে কাটার যে কলা রয়েছে এখানে, মানে গুণটা রয়েছে, ইহা ভি হিরো কো কাটতে হে ফির বানাতে হে, হিরে কাটনে वाले भी बड़े এক্সপার্ট হতে। বা বলছেন এখানেও তো হিরে অনেকে কাটে, যাদের এই হীরের কাজ করে আর কি। তো বাবা বলছেন তারা হিরে কাটে এখানেও। তো ওখানেও তো এইগুলো এইগুলো প্রয়োজন পড়বে না, ওখানেও তো হিরে জহরাতে তোমাদের যে মহল তৈরি হবে। তো বাবা বলছেন এক্সপার্ট তো ওখানেও থাকবে। তো ফির ওয়াহা যায়েঙ্গে, মানে এখানে যে হিরে কাটার বা হীরের কাজ যারা করে সেই এক্সপার্টরা রয়েছে, তো তারা কিন্তু ওখানেও যাবে, এই সংস্কারটা নিয়ে যাবে তারা আর কি। তো ইয়ে সব হুনার জায়গা, তো এই সমস্ত কলা বা গুণগুলো ওখানেও যাবে, কারণ আমাদের প্রয়োজন পড়বে দেবী দেবতাদের। तुम जानते हो वहाँ कितना सुख होगा, इन लक्ष्मी नारायण का राज्य था ना, नाम ही है स्वर्ग। তো বাবা বলছেন তোমরা তো জানো ওখানে কত সুখ হবে তোমাদের, এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব, তাই না? তো নামই হলো কি স্বর্গ, যেই স্বর্গতে এই দুনিয়াতে সবাই যাওয়ার আশা রাখে কিন্তু জানে না কি করে যাওয়া যায়। তো 100% সলভেন্ট, 100% সমৃদ্ধশালী থাকে তোমাদের স্বর্গ। আভি তো হ্যাঁ ইনসলভেন্ট, মানে দেউলিয়া হয়ে গেছে এখন, ভিখারি। भारत में जवाहरात का बहुत फैशन है जो परंपरा चला आता है। तो तुम बच्चों को कितनी खुशी रहनी चाहिए, तुम जानते हो ये दुनिया बदल रही है, अब स्वर्ग बन रहा है, उसके लिए हमको पवित्र जरूर बनना है। তো বাবা বলছেন যে ভারতে তো হিরে জওয়ারাতের অনেক ফ্যাশন ছিল, যেটা পরম্পরা ধরে চলে আসছে। তো তোমরা বাচ্চারা এখন কত খুশি, কত খুশি হওয়া উচিত তোমাদের, এখন তোমাদের জন্য এই দুনিয়া বদলাচ্ছে, এখন তোমাদের জন্য স্বর্গ আসছে। তো তার জন্য পবিত্র তো অবশ্যই হতে হবে স্বর্গে যাওয়ার জন্য, পবিত্র না হয়ে পবিত্র দুনিয়ায় তো যাওয়া যাবে না। दैवी गुण भी धारण करने हैं, इसीलिए बाबा कहते हैं चार्ट जरूर लिखो। हम आत्मा ने कोई आसुरी एक्ट तो नहीं किया, अपने को आत्मा पक्का समझो। তো এই জন্য বাবা এখন কি বলছেন, দৈবী গুণ ধারণ করতে হবে, আর তোমাদের চার্টও অবশ্যই লিখতে হবে। রাত্রিবেলা রোজ বাবাকে চার্ট দিতে হবে, তাহলে বাবা কি বলেন তোমাদের পুরুষার্থ আরো বাড়বে, তোমাদের লাভ হবে। তো আমরা চার্টে লিখতে হবে যে আমরা কোনো আসুরি কাজ তো করিনি সারাদিনে, তো নিজেকে আত্মা পাক্কা করতে হবে যে আমি আত্মা, আমি শরীর নই। इस शरीर से कोई विकर्म तो नहीं किया, अगर किया तो रेजिस्टर खराब हो जाएगा। তো এই শরীর দ্বারা আমি কোনো বিকর্ম করিনি তো সারাদিনে, তো বিকর্ম করলে কি হবে, রেজিস্টার খারাপ হয়ে যাবে। তো বাবাকে চার্ট দাও। ये है 21 जन्म की लॉटरी, ये भी रेस है। तो घोड़े की दौड़ होती है ना, इसको कहते हैं राजस्व अश्वमेध। তো বাবা বলছেন যে 21 জন্মের লটারি,
এখানে, তাই না? 21 জন্মের জন্য লটারি পাচ্ছ তোমরা, তো এটাও তো একটা রেস তোমাদের। বাবা বলছেন ঘোড়দৌড় হয় না এই দুনিয়ায়, হ্যাঁ, ঘোড়দৌড়, সেই রেসটা হয়। এই জন্য বাবা বলছেন এটাকে কি বলা হয়, আমাদের এই যজ্ঞের নাম কি, রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো स्वराज्य के लिए অশ্ব ইয়ানি তুম আত্মাও কো দৌড়ি লাগানি হে। তো অশ্ব মানে এখানে কোনো ঘোড়া নয়, অশ্ব মানে বাবা বলছেন তোমরা আত্মারা, তোমাদের এখানে এখন পুরুষার্থের জন্য দৌড় লাগাতে হবে। अब वापिस घर जाना है, उसको स्वीट साइलेंस होम कहा जाता है, ये अक्षर तुम अभी सुनते हो। তো বাবা বলছেন এখন তোমাদের ঘরে ফিরতে হবে। আর কোথায়? সুইট সাইলেন্স হোম, সাইলেন্স হোম মানে শান্তিধামে যাব এখন আমরা প্রথমে, তারপর সেখান থেকে স্বর্গে যাব। তো বাবা এখন কি বলছেন, তোমাদের এখন দৌড় লাগাতে হবে, অর্থাৎ পুরুষার্থ করতে হবে, কারণ তোমরা এখন এখান থেকে কোথায় যাচ্ছ? শান্তিধাম, সেখান থেকে মুক্তিধাম। তো বাবা আমাদের এই জন্য বোঝাচ্ছেন, যেরকম একটা উদাহরণ আছে, একটা ছোট একটা দেশ, সেখানে একটা রাজা ছিল, সেই রাজার কোনো সন্তান নেই। তো ওই রাজা এখন যখন মৃত্যুশয্যায়, বৃদ্ধ বয়সে, তখন ওই রাজা এখন নির্দেশ দিলেন যে প্রতি বছর 1 বছরের জন্য ওই দেশের কোনো যুবককে রাজা বানানো হবে 1 বছরের জন্য। আর 1 বছর পর তাকে জঙ্গলে, নদীর ওপারে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। তারপরে জন্তু জানোয়াররা তাকে ভোজন বানিয়ে নেবে আর কি। তো এই জন্য ওইখানে যাদেরকেই সিলেক্ট করা হয় রাজা হওয়ার জন্য বা রাজা বানানো হয়, তো 6 মাস যেতে না যেতেই সবাই কি হয়, চিন্তায় পড়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়, কেউ হার্ট ফেল করে টেনশনে। তো নৌকাতে যখন তাদেরকে, নদী 1 বছর হয়ে গেলে যখন নদীর ওপারে ছাড়া হয়, ছাড়তে যাওয়া হয় জঙ্গলে, তখন তো ওই নৌকাতে বসেও হার্ট ফেল করে দেয়, হ্যাঁ, হয়ে যায়, অনেকে কাঁদতে থাকে। তো এরকম হতে থাকে। এইবার ওই দেশে এক গুরু তার এক শিষ্যকে বলছে যে তুমি রাজার বাড়িতে গিয়ে তোমার নামটা নথিভুক্ত করাও, যে আমি এইবার রাজা হব, এই বছরে আমি রাজা হব। তো ওই শিষ্য বলছে, আরে গুরুদেব, আপনি কি আমাকে মারতে চান? হুম, আপনি জানেন ওখানে কি হয় 1 বছর পর। তো না, আমি তো যাব না। বলছে না, আমি যা বলছি করো, আমি তোমার যা করব মঙ্গলের জন্য করব, তুমি আগে নাম নথিভুক্ত তো করো, তারপর কি করতে হবে আমি বলে দেবো। তো বেশ, তো শিষ্য তো গিয়ে নাম লিখে এসছে। এইবার শিষ্যকে বলা হয়েছে, এবার ও তো রাজা হয়েছে যখন, যে ওই গুরুদেবের কথায় সেই শিষ্য কি করেছে, তো ওখানকার সমস্ত সৈন্য মানে সবাইকে নিয়ে, লোকজন নিয়ে গিয়ে কাজের, নদীর ওপারে গিয়ে ওই জঙ্গল কেটে সাফ করে দিয়েছে। গুরুদেব ওকে নির্দেশ দিয়েছে শিষ্যকে, যে তুমি লোকজন নিয়ে গিয়ে, যেহেতু তুমি এখন রাজা হয়েছো, তো তুমি লোকজন নিয়ে গিয়ে ওই জঙ্গল পরিষ্কার করে ওখানে একটা মহল বানিয়ে রাখো। তো ও তাই করেছে। এইবার যখন 1 বছর হয়ে গেছে, এবার ওকেও নিয়ে যাওয়া হয়েছে ওই নৌকা করে। তখন ওই মাঝি দেখছে যে এ তো খুব হাসি খুশি, এর তো খুব মজা লাগছে। তখন মাঝি বলছে, আচ্ছা, এতদিন প্রতি বছর যাকে যাকে নিয়ে যাই সবাই কাঁদতে থাকে, কেউ হার্ট ফেল করে যায়, কেউ কিছু তো কেউ কিছু করে, কিন্তু আপনার তো কোনো দুঃখ কষ্ট নেই, আপনি এত খুশি কেন, এর রহস্যটা কি? তখন সে বলছে, আরে আমি ওখানে যে যাচ্ছি, ওখানে তো আমি মহল তৈরি করেই রেখেছি আগে থেকে, ওখানে তো জন্তু জানোয়ার নেই, আগেই আমি জঙ্গল সাফাই করে মহল তৈরি করে রেখেছি, তো এই জন্য আমার খুশি রয়েছে। তো সে সেখানে গিয়ে, ওই শিষ্য ওখানে গিয়ে রাজা হয়ে যায়। আর ওই দেশের সবাই এক এক করে ওই নতুন রাজার দেশে চলে যায়, কেন সবাই জানে এখানে থাকলে তো এই রাজা তো ঠিক নয়, তাই না? তো সেরকমই তো আমরাও, বাবা হচ্ছেন কি আমাদের সদ্গুরু, তো বাবার কথা মতো শুনলে কি হয়, আমরাও আমাদের ভবিষ্যতের জন্য তো স্বর্গ বানাচ্ছি, তাই না? কারণ এই দুনিয়া এখন যেতে বসেছে। তো আপ বাপ कहते बच्चे খুব মেহনত করো, এখন বাবা কি বলছেন, বাচ্চারা খুব পরিশ্রম করো তোমরা, কারণ অন্তিম সময় চলছে, অন্তিমেরও অন্তিম সময় চলছে, আর এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে কি, আমাদের নিয়তি, আমাদের ভাগ্য আমাদের এই লাস্ট চান্স দিয়েছে, কিন্তু এখন যদি না হয় আর কখনোই হবে না। তো রাজাই মিলতি হে, কম বাত থোড়ি হে, তো রাজত্ব পাচ্ছ, কম কথা কি এটা? मैं आत्मा हूँ, हमने ইতনে জনম লিয়ে হে, তো আমি আত্মা, আমরা 84 জন্ম নিয়েছি, এখন আমাদের 84তম জন্ম শেষ, এবার আমরা নতুন দুনিয়াতে নতুন শরীর নিয়ে রাজত্ব করব। আব বাপ कहते हैं तुम्हारे 84 जन्म पूरे हुए, अब फिर पहले नंबर से शुरू करना है, नए महलों में जरूर बच्चे ही बैठेंगे, पुराने में तो नहीं बैठेंगे। তো বাবা বলছেন এখন তোমাদের 84 জন্ম তো সম্পূর্ণ হয়েছে, এখন তোমাদের আবার নতুন করে শুরু করতে হবে নতুন দুনিয়াতে। তো নতুন মহলে তো বাচ্চারাই বসবে, পুরানোতে তো আর বসবে না তোমরা। ऐसे तो नहीं, खुद पुराने में बैठे और नए में
किराए नए में কিরায়ে বালকও বিঠায়েঙ্গে বা হচ্ছে এরকম তো নয় যে তোমরা পুরানোতে বসবে আর নতুন নতুন দুনিয়াতে বা নতুন সিংহাসনে ভাড়াটিয়াদের বসাবে। তুম জিতনি মেহনত করেঙ্গে নেই দুনিয়াকে মালিক বানেঙ্গে। তো এখন বাবা কি বলছেন, তোমরা যত পরিশ্রম করবে তোমরাই নতুন দুনিয়ার মালিক হবে। নয়া মাকান বানতা হে তো দিল হতি হে পুরানে কো ছোড় নয়ে মে बैठे। নতুন যখন মহল তৈরি করা হয় বা বাড়ি তৈরি করা হয়, তো বাবা বলছেন কি সবার কি মন চায় যে পুরানোকে ছেড়ে এবার নতুনটাতেই যাই, তাই না? নতুন কোনো বাড়ি তৈরি হলে আগে থেকেই প্ল্যানিং চলে, ওখানে কোথায় কিভাবে সাজাবো, হুম, কোথায় কিভাবে কোন জিনিসটা রাখবো। তো তেমনি বাবা বলছেন তোমাদেরও তো আনন্দ হওয়া উচিত। তো বাপ बच्चों के लिए नया मकान बनाते ही तब है जब पहला मकान पुराना होता है, वह किराए पर देने की तो বাতই নেই। তো বাবা বলছেন বাবা তো বাচ্চাদের জন্য নতুন বাড়ি তখন বানান যখন পুরানোটা প্রথমটা যখন পুরানো হয়ে যায়, প্রথম মহল বা প্রথম বাড়িটা যখন পুরনো হয়ে যায়, তখন পুরানো হয়ে গেলে আবার বাবা নতুন করে বানান বাচ্চাদের জন্য। তো ওখানে তো ভাড়াটেদের কোনো ব্যাপারই কথাই নয়। তো जैसे वो लोग मून पर प्लॉट लेने की कोशिश करते हैं तुम फिर स्वर्ग में प्लॉट ले रहे हो। বা বলছেন এই দুনিয়া যেমন এই চন্দ্রেতে, হ্যাঁ, চাঁদে গিয়ে জমি কেনার চেষ্টা করছে, কিনছেও অনেকে। তো বাবা বলছেন তেমনি তোমরা এখন স্বর্গেতে প্লট নিচ্ছ, তোমাদের, হ্যাঁ, জায়গা রাখছো, তো কিনছো। जितना जितना ज्ञान और योग में रहेंगे उतना पवित्र बनेंगे। তো এখন বাবা বলছেন যত তোমরা জ্ঞানে যোগে থাকবে তত পবিত্র হবে। জ্ঞান শুনতে হবে আর সেটা জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ যোগযুক্ত হতে হবে, তবেই তোমরা পবিত্র হবে। ये है राजयोग। कितनी बड़ी राजाई मिलेगी। बाकी ये जो मून आदि पर प्लॉट ढूंढते रहते हैं वह सब व्यर्थ है। বা বলছেন তো তোমাদের এখন কত বড় রাজত্ব পাচ্ছ, 2500 বছরের জন্য অবিনাশী, যেটা তোমাদের থেকে কেউ লুট করতে পারবে না বা কেড়ে নিতে পারবে না। বাকি এই যে বা হচ্ছে চাঁদে গিয়ে যে এই জমি কিনছে বা হচ্ছে এই সমস্ত ব্যর্থ, তারা তো পৌঁছাতেই পারবে না। বাবা কি বলেছেন, তারা ভাবছে কি ওখানে চলে যাব, কিন্তু যখন বিনাশের সময় হবে তাদের বুদ্ধি কাজই করবে না। বাবা বলছেন ওখানে পৌঁছাতেই পারবে না। তো यही चीजें जो सुख देने वाली है वही फिर विनाश करने দুঃখ দেনে वाली बन जाएगी। বা বলছে এই এখন যে সায়েন্সের সবকিছু যে সুখ দেওয়ার জন্য তৈরি হয়েছে, এগুলোই আবার বিনাশের জন্য কাজে লাগবে, এরপরে দুঃখদায়ী হয়ে যাবে সবকিছু। আগে চলকর লস্কর আদি সব কম হয়ে যায়গা। বা বলছেন যত এগিয়ে যাবে এইসব লস্কর সব সব তো কম হয়ে যাবে, তখন এত থাকবে না। বম সে হি ফটাফট কাম হতা জায়গা। বা বলছেন তখন তো এক একটা বোম পড়বে আর সমাপ্ত হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে। তো ইয়ে ড্রামা বানা হুয়া है, এই ড্রামা বানানোই রয়েছে। তো সময় পর আচানক বিনাশ হতে হয়। তো বাবা বলছেন কি হঠাৎ করেই সবকিছু বিনাশ হয়ে যাবে। তো বিনাশ অপেক্ষা করছে আমাদের খালি তৈরি হওয়ার জন্য। যেই ব্রাহ্মণ বাচ্চারা মানে দেবী দেবতাদের আত্মারা তৈরি হয়ে যাবে তখনই বিনাশ হয়ে যাবে। ফির সিপাহী আদি ভি মর যাতে। তো সিপাহী যারা তারাও মারা যাবে, সৈন্যরা। তুম আপ ফরিস্তে বান রহে হো, আর তোমরা তো এখন ফরিস্তা হচ্ছে, উড়ে চলে যাবে। तुम जानते हो हमारे खातिर विनाश होता है, ड्रामा में पार्ट है पुरानी दुनिया खलास हो जाती है। তোমরা এখন জেনে গেছো তোমরা তোমাদের জন্য এখন এই বিনাশটা হবে, কারণ তোমরা এত পবিত্র হচ্ছ, পড়াশোনা করছো, পবিত্র হচ্ছ। তো পবিত্র হয়ে তো আর বাবা বলছেন তোমরা তো এই পুরানো দুনিয়ায় পা রাখতে পারবে না, তোমাদের জন্য তো তখন নতুন দুনিয়া চাই। তাই বাবা বলছেন ড্রামাতেও এটা পার্ট রয়েছে যে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে আর তোমরা নতুন দুনিয়ায় চলে আসবে, ট্রান্সফার হয়ে যাবে। जो जैसा कर्म करते हैं ऐसा तो भोगना है ना। তো এখানে যে যেরকম কর্ম করবে তাকে তো সেরকম ফল ভুগতেই হবে, কর্মের গতি বাবা বলে দিয়েছেন। যে যেমন করবে তেমন পাবে, যে যতটা করবে ততটা পাবে, যে যেটা করবে সেটাই পাবে। जैसी करनी वैसी भरनी বলে না বাবা। তো आप समझो सन्यासी अच्छे हैं, जन्म तो फिर भी गृहस्थियों पास लेंगे ना। তো বাবা বলছেন এখন যেরকম এই যে সন্ন্যাসীরা, তো জন্ম তো তারা গৃহস্থীদের কাছেই নেয়, অর্থাৎ কি সন্ন্যাসীরা যদিও পবিত্র থাকে কিন্তু জন্ম তো বিকারের দ্বারাই হয়েছে তাদের। তো श्रेष्ठ जन्म तो तुमको नई दुनिया में मिलता है फिर भी संस्कार अनुसार जाकर वह बनेंगे। তো বাবা বলছেন যে তোমার শ্রেষ্ঠ জন্ম তো তোমাদের হয় নতুন দুনিয়াতে, অর্থাৎ তোমাদের তো ওখানে বিকারের দ্বারা জন্ম হবে না, পবিত্র জন্ম হবে, যোগ বলের দ্বারা জন্ম হবে। बाप ने तो साक्षात्कार कराया है, देखा 21 जन्म के लिए राजाई मिलती है, उसके आगे ये 10-12 লাখ क्या है। তো বাবা তো সাক্ষাৎকার করিয়েছেন যে 21 জন্মের জন্য তোমরা রাজত্ব পাচ্ছ,
তাহলে এখানে এই 10-12 লাখ আর কি তার কাছে। अल्फ को मिली बादशाही वे को मिली गदाई, भागीदार को कह दिया जो चाहिए सो लो, कोई भी तकलीफ नहीं हुई, बच्चों को भी समझाया जाता है, बाबा से तुम क्या लेते हो, स्वर्ग की बादशाही। তো বাবা বলছেন এই ব্রহ্মা বাবা যখন সাক্ষাৎকার করলেন, হ্যাঁ, স্বর্গের বাদশাহী পেতে যাচ্ছেন উনি, তখন ব্রহ্মা বাবা কি করলেন, যে চিঠি লিখলেন যে আলিফ কো আল্লাহ মিলা আর বে কো মিলি ঝুটি বাদশাহী। তার মানে কি, যে আমি তো পেলাম আল্লাহকে, পেলাম ভগবানকে পেলাম আমি, আর বে মানে ওই বন্ধু কি পেলো, মিথ্যে ব্যবসা পেলো, তাই না, বিনাশী আর কি, এই জন্য বলছে। তো বাবা বলছেন তাহলে তোমরা কি পাচ্ছ, স্বর্গের বাদশাহী পাচ্ছ। जितना हो सके सेंटर्स खोलते जाओ, बहुतों को कल्याण करो, तुम्हारी 21 जन्म की कमाई हो रही है। তো বাবা এখন কি বলছেন, যত তোমরা পারো সেন্টার খুলতে থাকো, অনেকের কল্যাণ করতে থাকো, 21 জন্মের তোমরা এখন কিন্তু কামাই করছো। यहाँ तो लखपति करोड़पति बहुत है, वह सब है बेगार्स, तुम्हारे पास आएंगे भी बहुत। তো বাবা বলছেন এইখানে যারা লাখপতি কোটিপতি রয়েছে, তারা সবাই তো এখন ভিখারি, কারণ কি কিছুই থাকবে না, এইসব বিনাশী ধন তাদের কাছে। আর তোমাদের কাছে বাবা বলছেন এখন অনেক আসবে, অনেক সেবা বাড়বে। বাবা বলছেন তো कोई कोई 1 रुपया भी भेज देते हैं, বাবা এক ইট লাগা দো। তো কেউ কেউ কি করে, 1 টাকাও পাঠিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে বাবাকে কি বলে দেয়, বাবা আমার জন্য স্বর্গে একটা ইট লাগিয়ে রাখো, হ্যাঁ। তো সুদামা কি মুঠ্ঠি চাवल का गायन है ना, তো বাবা বলছেন এইটাই হচ্ছে কি সুদামার এক মুঠো চালের গায়ন, গায়ন আর কি। अभी तुम अमरपुरी के मालिक बन रहे हो, মোহজিৎ জরুর বাননা পারে। এখন তোমরা অমরপুরীর মালিক হচ্ছ, তো মোহজিৎ তো অবশ্যই হতে হবে। तुम कहते आए हो कि बाबा आप आएंगे तो हम कुर्बान जाएंगे, সদা তো আচ্ছা है ना। তো বাবা বলছেন তোমরা কি বলেছো, যে বাবা তুমি আসলে, তোমরা বলেছো 2500 বছর ধরে, তুমি আসলে আমরা সমর্পণ হয়ে যাব, সম্পূর্ণ বলিহার যাব তোমার প্রতি, হ্যাঁ। তো এই সদা তো খুব ভালো। मनुष्य थोड़ी ही जानते हैं सौदागर रत्नाकर जादूगर नाम क्यों पड़ा है। তো বাবা বলছেন মানুষ তো জানেই না সদাগর রত্নাকর জাদুঘর কেন বলা হয় ভগবানকে, সদাগর কেন বলা হয় বাবা, ব্যবসায়ী কি ব্যবসা করছেন, কি সদা করছেন আমাদের সাথে, এই যে আমাদের পুরানো তন মন ধন বাবাকে আমরা দিচ্ছি, তার পরিবর্তে নতুন নিচ্ছি বাবার থেকে, স্বর্গ নিচ্ছি, এই জন্য বাবাকে সদাগর। রত্নগর কারণ বাবা রোজ এসে এই যে মূল্যবান রত্ন দিচ্ছেন, আমাদের জ্ঞান রত্ন। আর জাদুকর মানে বাবা মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন, এই জন্য বাবাকে জাদুকর বলা হয়। तो अविनाशी ज्ञान रतन एक एक अमूल्य भाषण से इस पर रूप बसंत की कथा है ना, तुम रूप भी हो बसंत भी हो। तो बाबा बोलছেন তোমরা रूप আর বসন্ত অর্থাৎ জ্ঞানী যোগী তোমরা। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अब इस शरीर से कोई भी विकर्म नहीं करना है, ऐसी कोई आसुरी एक्ट ना हो जिससे রেজিস্টার খারাপ হয়ে যায়। বা বোঝেন এখন কোনো রকম এই শরীরের দ্বারা বিকর্ম করবে না, এরকম কোনো যেন আসুরি চালচলন না হয় যাতে তোমাদের রেজিস্টার খারাপ হয়ে যায়। एक बाप की याद के नशे में रहना है, पावन बनने का मूल पुरुषार्थ जरूर करना है, करियो करियो पिछाड़ी अपना अमूल्य समय बर्बाद ना कर শ্রীমত से জীবন শ্রেষ্ঠ বানানি है। বাবা বলছেন একমাত্র বাবার স্মরণের থেকে নেশাতে থাকতে হবে, স্মরণের নেশায় থাকতে হবে। পবিত্র হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ অবশ্যই করতে হবে। করি থেকে তোমাদের, বাবা বলছেন এই করির পেছনে তোমাদের সময় নষ্ট করো না, অর্থাৎ এই বিনাশী ধনের পেছনে সময় নষ্ট না করে বাবা বলছেন শ্রীমতে চলে জীবন শ্রেষ্ঠ বানাতে হবে। বরদান, स्वयं को विश्व सेवा प्रति अर्पित कर माया को दासी बनाने वाले सहज संपन्न भव। বা বলছেন নিজেকে বিশ্ব সেবার প্রতি অর্পণ করে মায়াকে দাসী বানিয়ে সহজ সম্পন্ন হও ভব। अब अपना समय सर्व प्राप्तियां ज्ञान गुण और शक्तियां विश्व की सेवा अर्थ समर्पित करो। তো এখন বাবা কি বলছেন, তোমাদের এখন এই অন্তিম জন্মে তোমাদের সময়, তোমাদের সমস্ত প্রাপ্তি যা যা বাবার থেকে প্রাপ্তি হয়েছে, জ্ঞান গুণ শক্তি, এই সব কিছু বিশ্ব সেবাতে বাবা বলছেন সমর্পণ করো। जो संकल्प उठता है चेक करो कि विश्व सेवा प्रति है,
ऐसे सेवा प्रति अर्पण होने से स्वयं সেহত সম্পন্ন हो जाएंगे। বা বলছেন যা যা সংকল্প তোমাদের মনে আসছে, যে ধরনের চিন্তা ভাবনা উঠছে, চেক করো যে এগুলো কি বিশ্ব সেবার প্রতি হচ্ছে, সফল হচ্ছে নাকি ওয়েস্ট, নষ্ট হয়ে যাচ্ছে। तो सेवा की लगन में छोटे बड़े पेपर्स या परीक्षाएं स्वतः समर्पण हो जाएगी। বা বলছেন যত সেবার লগনে মগ্ন থাকবে তত ছোট বড় যেরকমই পেপার আসুক, পরীক্ষা আসুক, সমস্যা আসুক, অটোমেটিক তোমাদের কাছে সমর্পণ হয়ে যাবে এই সমস্ত পেপার মানে সমস্যা। ফির মায়া সে ঘাবড়াएंगे নেই, মানে বাবা বলছেন যত তোমরা সেবা করবে তত যত রকমের সমস্যা আসুক না কেন সমর্পণ হয়ে যাবে, ধরাশায়ী হয়ে যাবে তোমার কাছে। তো বাবা বলছেন তারপর তোমরা মায়ের কাছে আর ঘাবড়াবে না। সদা বিজয়ী बनने की खुशी में नाचते रहेंगे, তখন তোমরা বিজয়ী হওয়ার খুশিতে নাচতে থাকবে। माया को अपनी दासी अनुभव करेंगे, स्वयं सेवा में सरेंडर होंगे तो माया सतह सरेंडर हो जाएगी। বাবা বলছেন মায়াকে তোমরা তোমাদের দাসী অনুভব করবে। হ্যাঁ, নিজেও সেবার প্রতি যদি স্যারেন্ডার হয়ে যাও তাহলে মায়াও তোমাদের কাছে স্যারেন্ডার হয়ে যাবে। যেরকম একটা গান আছে না যে ইয়ে মত কহো খুদা সে, ये স্লোগান मुश्किलें बड़ी है, অন্তর্মুক্তা ये সে মুখ मुश्किलों को से बंद कह कर दो दो कि तो मेरा क्रोध खुदा समाप्त बड़ा हो है। जाएगा। তো বাবা তার মানে কি বাবা বলছেন যে অন্তর্মুখতার দ্বারা বাবার কাছে তোমাদের এই এটা বলো মুখকে না যে বন্ধ বাবা করো, তাহলে এই ক্রোধ সমস্যাটা আমার সমাপ্ত হয়ে কাছে যাবে, বড়, বরঞ্চ তাই না? সমস্যা তো মুশকিলকে দাপট বলে থেকে দাও যে আমার আমাদের ক্ষুধা আমার বাবা বড়, অন্তর্মুখী কেন তাই না? হতে তো পারি না? তার মানে প্রথম কি, কথা তো তো যত বাবাকে জানতে সেবাদারি পারিনি হবে কেন বাবার শ্রীমতে আমাদের চলবে, জানা ছিল না মায়া আপনা না আপ নিজেকে না বাবাকে। সমর্পণ হয়ে যাবে। আর আমাদের মন আর মুখ এই দুটোই আমাদের বারবার ধোকা দিয়ে এসেছে 2500 বছর ধরে। তো এখন বাবা বলছেন কি অন্তর্মুখী হও। এখন তোমার মনের মধ্যে ঝাঁকো যে কি ভাবছে তোমার মন, বারবার দেখতে থাকো কি ভাবছে, কোন দিকে দৌড়াচ্ছে, আর মুখকে বন্ধ করে দাও। তাহলে বাবা বলছেন তোমাদের ক্রোধটাও সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।